দৌলত থানা উপজেলা ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লঞ্চ ঘাট এলাকায় ঢাকা মহানগর শ্রমিক দল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও গণপূর্ত অধিদপ্তর এসিবিএ রেজিস্ট্রি নং B1647 সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক মাওলানা জুবায়ের আহমেদ ফয়সালের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য দক্ষিণ বাংলার সিংহপুরুষ ভোলা ২ আসনের উন্নয়নের উপকার আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেন। শনিবার বিকেলে লঞ্চ ঘাট এলাকায় বিভিন্ন দোকান বাজার ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণের মাঝে ধানের শীষ প্রতীকে পূর্বের ন্যায় দোয়া ভালোবাসা সমর্থন ও ভোট দিয়ে পুনরায় আলহাজ হাফিজ ইব্রাহিমকে সংসদ সদস্য করার আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ সেলিম, সাবেক ছাত্রদল আহ্বায়ক আবুল কালাম, ওলামা দল সদস্য মাওলানা সানাউল্লাহ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ওনার যে কর্মকাণ্ড হয়েছে দৌলত খান বরানদীতে ব্যাপক উন্নয়নের কাজ করেছেন উনি। রাস্তাঘাট থেকে ব্রিজ কালভার্ট সহ এবং বিশেষ করে আমাদের ভোলাতে একটা জানেন সবাই, আমাদের ভোলা একটা বাংলাদেশের বৃহত্তম একটা দ্বীপ। এই দ্বীপ জেলা ভোলার দৌলত খান একটা ঐতিহ্যবাহী থানা। দৌলত খান এখন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি উনি যদি আমাদের দেশ চেতি বেগম খালেদা জিয়া উনি ওনাকে বাংলাদেশ জাতীয় আদালত থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি ওনাকে নমিনেশন দেন, আশা করি আমাদের এই দৌলত খান বরানদীর মানুষের উন্নয়ন হবে। ব্রিজ কালভার্ট গ্রামগঞ্জে ছিল না, যে সমস্ত গ্রামগঞ্জে সেগুলোতে ব্রিজ কালভার্টের ব্যবস্থা করেছেন। অনেক স্কুল ধর্মীয় প্রতিষ্ঠান করেছেন এবং মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় অনেক মসজিদ মাদ্রাসা করেছেন। আমাদের দুদিনে উনি আমাদের পাশে ছিলেন। আশা করি আমরা ওনার সামনে ভবিষ্যতে আমরা তার পাশে থাকবো। দেশ চেতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি ওমর হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কারণ অহংকার জিন্দাবাদ।